আর আপনাদের সঙ্গে কথা বলি। আজকের পেয়ে গেছি আমাদের দীপঙ্কর দাস স্যারের সঙ্গে। নমস্কার একদম সবাইকে। স্যার, আপনার সত্যি বলি এই যে মন ভোলানো, মন ভালো করা, আর মানুষের কাছে আপনি নিজে এতটা এতটা মানে কি বলবো, যে একটা বাচ্চা ছেলে যতটা মানে ফুলের মতন হয়ে ওঠে, আর পাখিগুলোকে ঠিক সেইভাবে তৈরি করেছেন স্যার। স্যার, আপনার সঙ্গে আমার মনে হয় এই প্রথম হলো সাক্ষাৎ। হ্যাঁ হ্যাঁ, আমার দর্শকরা নমস্কার দেখছে। নেবেন। সবাইকে, সকল দর্শককে আমার নমস্কার, প্রণাম জানাই যারা গুরুজনরা রয়েছেন। পাখি ছোটবেলা থেকেই ভীষণ নেশা ছিল। পাখির জন্য মানে যা করতে হয় তাই করতে হবে, এমনকি একটা সময় ঘর থেকেও চলে এসেছিলাম কিছুদিনের জন্য। আবার যদিও এখন সব ঠিকঠাক আছে, মানে পাখিটাকে ছোটবেলা থেকে কোনোদিনই ছাড়তে পারিনি। এদের প্রতি একটা আলাদা ভালোবাসা। আর তারপরে যখন ইউটিউব মানে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসি, আমি বুঝতে পারলাম যে বহু মানুষ আমাকে দেখছে। তখন আমি সবার কাছে একটাই বার্তা পৌঁছানোর আমার ইচ্ছে ছিল যে পাখি আর মানুষের সাথেও একটা নিবিড় বন্ধন আছে। আমরা যদি এদেরকে একটু বুঝতে চেষ্টা করি, এরাও যেরকম আমরা বাড়িতে ক্যাটস রাখি, ডগস রাখি, সেরকম পাখিদের সাথেও আমাদের একটা নিবিড় বন্ধন, নিবিড় সম্পর্ক তৈরি হতে পারে। কারণ সেই আদিকাল থেকে আমাদের যেরকম পিজিয়েন্স, পায়রা দিয়েই আমরা তো, ও আচ্ছা, ও হচ্ছে বুমটা দেখেছে তো। ও ও ও ও ও পাখি ঘুরিয়ে দিয়েছিল। হ্যাঁ, বলুন 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 বলুন। হ্যাঁ, ও মানে এই সেই মানে আদিকাল থেকে পায়রাদের দিয়ে যেরকম আমাদের চিঠিপত্র এদিক ওদিক করা হতো, হ্যাঁ হ্যাঁ, তো সেই কারণে এদের একটা খুব ভালো সম্পর্ক আমাদের সঙ্গে গড়ে উঠতে পারে। আর যেহেতু আমাদের ওয়াইল্ড লাইফ অ্যাক্ট অনুযায়ী আমরা কোনো ইন্ডিয়ান স্পেসিস, কোনো ইন্ডিয়ান নেটিভ বার্ড, এখানকার কোনো পাখি আমরা ক্যাপটিভিটিতে কেজ করতে পারি না। ওরে বাবা, ও ঠিক করছে, ঠিক করছে, অ্যাকচুয়ালি ও ঠিক করছে। তো সেই কারণে এখানে যা কিছু আমরা রাখতে পারি। আর আমি সবাইকে বলবো, আপনি একটু আমরা- এদিকে, হ্যাঁ, আপনারাও যদি বাড়িতে কোনো পাখি রাখতে চান, বাড়িতে পাখি রাখেন, তো কোনো নেটিভ স্পেসিস নয়। নেটিভ বলতে যেগুলো আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায়, ইন্ডিয়ার নেচারে তাদের জন্ম হয়, মানে এখানেই তাদের জন্মস্থান। তো এইসব পাখিগুলো আমরা রাখবো না, রাখতে পারি না ওয়াইল্ড লাইফ অ্যাক্ট অনুযায়ী। যেহেতু আমরা ভারতবর্ষের অধিবাসী, এখানকার নিয়ম কানুন আমাদের মেনে চলতে হবে। কিন্তু এক্সোটিক স্পেসিস যেগুলো, একদম যেগুলো একদম। বিদেশি পাখি, হ্যাঁ হ্যাঁ, তাদের আমরা রাখতে পারি। তবে তার জন্য কিছু নিয়ম কানুন আছে। নিয়ম কানুন বলতে যেরকম তাদের উপযুক্ত স্পেস, তাদের উপযুক্ত পরিচর্যা, সমস্ত কিছু যদি হয়, এবং পরিবেশ পোর্টালে কিছু রেজিস্ট্রেশনের আমরা রয়েছে ব্যবস্থা 2024 সালে। হ্যাঁ হ্যাঁ, তো এগুলো করে আমরা রাখতে পারি। আর পাখি এমন একটা জিনিস, পাখির সামনে দাঁড়িয়ে আপনি মানে আপনার স্ট্রেস, ফ্রাস্ট্রেশন, মেন্টালি যা টেনশন থাকুক না কেন, এক ঝটকায় মানে আপনি ওটা চলে ডিপ্রেশনে যাবে। ভুগছেন। হ্যাঁ, ওটা রিলিফ পাবেন। কারণ পাখিদের এই যে সুন্দর কালার আপনার চোখের দৃষ্টিটাকেও আকর্ষণ করবে। একদম আর ওদের যে সাউন্ড আপনার দুটো কান ভরিয়ে দেবে। তাহলে মানুষের কানে যদি কিছু ভরে থাকে আর দুটো দৃষ্টি যদি কোনো জায়গায় নিবদ্ধ থাকে, তাহলে ওই অবস্থাতে আপনার মাথায় অন্য কিছু চিন্তা থাকবে না। তাই এটা স্ট্রেস রিলিফের জন্য এটা খুব ভালো একটা তারপরে সুন্দর সুন্দর। মানে আমি দক্ষিণ 24 পরগনার এই যে প্রান্তিক এলাকা, কিন্তু হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ মানে যেখানে মানুষ এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি হ্যাঁ যে প্যারেড দীপঙ্কর হ্যাঁ, যে এত বড় একটা ফার্ম করে মানুষের মন ভরিয়ে দিতে পারবে। একদম। মানে এখানে আমাদের মেন উদ্দেশ্য যেটা, যে এমন কিছু একটা করব যেখানে, কারণ দৈনন্দিন জীবনে মানুষের জীবন খুব কমপ্লিকেটেড হয়ে উঠছে, একদম, স্ট্রেসে একদম। পরিপূর্ণ। বাড়ি থেকে বেরোলে একটা রেস শুরু হয়, রাত্রেবেলা পরিশ্রান্ত হয়ে যখন বাড়িতে ফিরে, যদি এরকম কিছু ক্রিয়েচার যেখানে মেন্টালি রিলিফ পাবো আমরা, মেন্টালি রিলিফ পাবো বা মেন্টালি স্ট্রেস আমরা কমাতে পারবো, এদের সাথে কিছুটা টাইম আমি স্পেন্ড করতে পারবো। তো সেই কারণে আমার এখানে যারা আসবেন একদিনের জন্য, এই চার দেওয়ালের মধ্যে ঢুকে গেল যেন অন্য একটা প্রকৃতি, যেখানে আমাদের উৎপত্তি মানে আদি জঙ্গলে, মানে ওয়াইল্ডেই তো আমরা আজকে, একদম, আমরা একদম। মানুষ বুদ্ধিজীবী, তাই আমাদের কমফোর্টের জন্য একটার পর একটা বিল্ডিং থেকে মানে উন্নতির চরম শিখরে পৌঁছে গেছি। তো অ্যাকচুয়ালি আমাদের অরিজিনটা তো সেই জঙ্গলই ছিল। একদম একদম। তো সেই ফিলটা, সমস্ত স্ট্রেস ভুলে একটা শান্তি, ভালোবাসা, প্রকৃতি, গাছ, মাছ, পাখি, এদের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়ে একটা আনন্দের দিন কাটানো। সবাই যাতে না, এখানে দর্শকরা আসতে পারে। দেখছে, দর্শকরা এর আগে আমাকে অনেকবার প্রশ্ন করেছিল হ্যাঁ যে আপনাদের চ্যানেলে দেখছি, বিভিন্ন জায়গা থেকে তারা প্রশ্ন করেছিল হ্যাঁ। যে দীপঙ্কর বাবুর সঙ্গে তো আমাদের মিট হয় না, দেখা হয় না, কিন্তু ওখানে গেলে কি ভিজিট লাগে না আমরা দেখতে পারবো। মানে তাদের কাছে একটা কনফিউশন ছিল যে মনে হয় ওখানে গেলে কিছু দেখতে পাবো না, বা ওনারা হয়তো মানে অনেক কিছু
বাধ্যবাধকতা না সেরকম কিছুই নেই। আজকে জবে থেকে আমি ইউটিউবে এসেছি বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা জবে থেকেই আমার কাছে পাখি আছে, এটা তো আজকে প্রায় 18, 16, 17 বছরের আমার। এবারে ছোটবেলা থেকেই বলতে পারেন, যখন বাইরে মানে পড়াশোনার জন্য থাকতাম সেখানে তখনও হাতিবাগান থেকে দুটো বদ্রিকা পাখি কিনে এনে বা কিছু না কিছু পাখি থাকতো। পাখি ছাড়া আমার একটা দিন আজ পর্যন্ত কাটেনি। তো আগে যেটা করতাম যে কোনো কিছু ছিল না, এখনো কিছুই নেই, অলওয়েজ ওয়েলকাম সবাইকেই বলি, আমার চ্যানেলের ভিডিওতেও বলি, ইউ অল আর ওয়েলকাম টু আওয়ার ফার্ম। এখানে কোনো চার্জেস, কোনো বাধ্যবাধকতা কিছু নেই, কিন্তু মানে কিছু থাকবে বাইরে যেগুলো দেখার জন্য যে কেউ এসে ভিজিট করতে পারবে, কিন্তু যেটা এভিয়ারির মেন এভিয়ারির ভিতরে ওখানে চার্জেস না থাকলেও একটা ডোনেশন বক্স আমাকে রাখতে হবে, কারণ এদের মেনটেনেন্সে একটা হিউজ পরিমাণে খরচা হয়। তো সেই মেনটেনেন্সের জন্য যে যেরকম পারে, যার যেরকম ভালো লাগে খুশি হয়ে যদি এদের জন্য, এদের উদ্দেশ্যে। আর অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠানে আমাদের কোনো এখান থেকে আর্নিং জেনারেট করা সেটা ওটা মেন উদ্দেশ্য নয়, কিন্তু একটা প্রতিষ্ঠানকে যখন কন্টিনিউ আমি চালিয়ে রাখতে চাইবো তখন একটুকু মানে এদের খরচাটা আপাতত যদি এদের কিছুটা বেয়ার করা যায়, না হলে তো এটা লং টার্মের জন্য কন্টিনিউ করাটা সম্ভব খুবই কঠিন। মানে স্মল স্কেলে হলে ঠিক আছে। আমাদের আইসি সাহেব বোধহয় এসছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। তবে আপনার সঙ্গে অনেক সময় কথা হলো, তবে আমাকে একটু স্যারকে দিন, কাউকে দিন, আমি একটু পাখিগুলোর সঙ্গে একটু মেলবন্ধন করে দিই, কারণ যারা দর্শকরা দেখছে তাদেরকে তো ছাড়া যাবে না। নমস্কার সবাইকে, একদম হার্ডলি ইনভাইট করছি, আপনারা যখন ফ্রি টাইম পাবেন একবার আসুন, একদিন ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, হ্যাঁ, তবে দিবঙ্কর বাবুর সঙ্গে কথা হলো এতক্ষণ, আমরা একটু পাখি দর্শন করাবো। এবারে আমার সঙ্গে আর একজন স্যার রয়েছে, স্যারের সঙ্গে এই ভেতরে স্যারকে বলবো যে একটু দর্শকরা দেখছে স্যার, আপনি যদি ওই একটু পাখিগুলো যেগুলো কথা বলে তাদের সঙ্গে যদি একটু পরিচিত করে দেন, কেন অ্যাকচুয়ালি ব্যাপারটা পরিচিত করে দিলে পরিচিত বলতে আরেকটু কথা বলে দিই দাদার সঙ্গে একটু অ্যাডিশনাল হিসেবে। মানে এখন আমাদের এটা ছোট এবারে ব্রিডিং পেয়ার ওখানে চলে গেছে অনেক পাখি, বড় পাখি, আরো কিছু বড় পাখি আসছে, সুন্দর সুন্দর খুব সুন্দর পাখি আসছে মানুষের এন্টারটেনমেন্টের জন্য। এটা হচ্ছে আমাদের সারা পৃথিবীর যারা বার্ড লাভার তারা জানে, এটা হচ্ছে মাঙ্কা, মোলাকান কোকাটো। সবথেকে ভালো পাখি। ও কি কথা বলে? ঠিক আছে, এই কথা বলে অল্প বিস্তার কিছু কথা বলে কেটে নেবে ঘুমটাকে। আচ্ছা আচ্ছা, আর এই হচ্ছে হ্যালো, ভালো আছো? আসো 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 আসো। ঠিক আছে, এটা হচ্ছে গালা কোকাটো, গালা কাকাতুয়া। আপনি এর আগেও এসেছিলেন, কথা বলে একটু জিজ্ঞেস করো তো, ভালো আছো? জিজ্ঞেস করো, ভালো আছো? বলো তো, ভালো আছো? খেয়েছো? তুমি খেয়েছো? একটু মর্জির উপরে কথা বলে। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, খেয়েছো? তোমার খাওয়া হয়েছে? ও, ভালো আছো? জিজ্ঞেস করো। হ্যাঁ, আরেকবার জিজ্ঞেস করো, ভালো আছো? তুমি খেয়েছো? আচ্ছা, খেয়েছো। হ্যাঁ, ভালো আছে তো, ভালো আছে তো। তোমাকে আরো অনেক কথা বলতে হবে, সবাই আসবে না? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, ভালো আছি, ভালো আছি। তুমি খেয়েছো? খাওয়া হয়েছে? তো এইরকমই স্যার, আমি দেখতে পাচ্ছি যে সত্যি মানুষের আর কিছু না হোক, পাখি। হ্যাঁ, ভালো আছি। ওই কাকাতুয়া ও কথা বলে, ও মর্জির উপরে একটু বলে। আচ্ছা, হ্যাঁ, ও কি বলতে দেখা যাক একটুখানি। তো হ্যাঁ স্যার, আপনি দেখতে, হ্যাঁ স্যার। তো দর্শক যারা দেখছেন, দর্শকদেরকে বলবো আপনাদের কাছে যা বলার প্যারেড দীপঙ্কর নিজে স্বয়ং বলে দিয়েছে, কারণ আপনারা যখন আসবেন, তবে হ্যাঁ মেনটেনেন্সের জন্য যেটুকু বলেছে আমার মনে হয় এটা আপনাদের মাথায় রাখা উচিত। এটা আমি আমার চ্যানেলের মাধ্যমেও আপনাদেরকে বলবো, যখন দেখবেন একটা ফার্ম যখন তৈরি করতে হয় তার যে ব্যয়বহুল খরচাটা, সেটা উনি হয়তো খরচা করলেন, কিন্তু পাখিগুলো যাদেরকে নিয়ে আপনারা আসবেন দেখবেন, তাদেরকে যদি একটু আমরা সহযোগিতা করি তাহলে তাতেও এনারা অনেকটাই হ্যাঁ, ন্যূনতম, অন্য কিছু নাই। কারণ কি জানেন তো, প্রত্যেকটা পাখি ধরুন আপনার কাছে এই সান পার ডে এর পিছনে 50 টাকা মানে একটা খাওয়া খরচা আছে। কারণ আমরা সকালে যেটা দিই, এদের সকালে যেটা মেনু থাকে, ভুট্টা সিদ্ধ দেওয়া হয়, কাঁচা ছোলা ভেজানো দেওয়া হয়, ঠিক আছে, এইটা দেওয়া হলো।
এবারে তারপরে এবারে যখন ঘন্টা দেড়েক পরে এদেরকে দেওয়া হয় 6-7 রকমের ফ্রুটস থাকে। আচ্ছা আপেল থেকে শুরু করে বেদানা, পেয়ারা, কলা, তারপরে হচ্ছে আপনার আরো নানান রকমের ফ্রুটস থাকে, 6-7 রকমের ফ্রুটস পাল্টে পাল্টে দেওয়া হয়। তারপরে এই 11টা 11:30টার দিকে এদেরকে দেওয়া হয় 2 দিন লবণবিহীন রুটি, ভাজা রুটি ছোট ছোট করে টুকরো করে, বা 2 দিন রাইস দেওয়া হয়, আর 2 দিন হচ্ছে আপনার অন্য চিড়ে দেওয়া হয়, এটা মেইনটেইন ঠিক আছে। এবং ডিম সিদ্ধ, গাজর, তারপরে হচ্ছে ক্যাপসিকাম, এদেরকে ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হয়, বিভিন্ন রকমের সবজি দেওয়া হয়। এবারে বিকেলে থাকে নানান ধরনের ফ্রুটস থাকে। অ্যাকচুয়ালি এদেরকে মেনটেনেন্স মানে দাদার যেটা মেন টার্গেট, যেটা অনেকে বুঝতে পারে না, ভাবে বোধহয় বিজনেসের জন্য, না, এদের যে একটা আয়ুষ্কাল থাকে 50 বছর, 55 বছর, 60 বছর, এরা যেন ক্যাপটিভ বারগুলো আপাতত কিছু হোক না হোক 40 থেকে 50 ইয়ার্স পর্যন্ত এরা যেন সার্ভাইভ করতে পারে এই পৃথিবীতে, এই একটা টার্গেট নিয়ে। এবং আগামী দিনে আমাদের আরো অনেক রকম টার্গেট রয়েছে। আমরা পরিবেশ দপ্তরের সঙ্গে আমরা কথা বলবো। এই সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে, যেহেতু এখানে ঝড়ঝঞ্ঝা প্রবণ এলাকা, দাদার আরো একটা স্বপ্ন, বিভিন্ন রকমের বড় বড় গাছ থাকবে, সেই গাছে বিভিন্ন রকম নেস্ট, পাখি তার আশ্রয়স্থল খোঁজে, আমরা নেস্ট বানিয়ে মানে ছোট ছোট কেজ বানিয়ে আস্তে আস্তে বলুন। আমরা কেজ বানিয়ে রাখবো, যেখানে পাখিরা ব্রিড করতে পারবে, তারা একটা ঝড়ের সময় আশ্রয় পাবে। আচ্ছা, এরকমও অনেক টার্গেট রয়েছে। এবং আউটসাইডেও আমাদের কিছু খাবার দেওয়া থাকবে এখানে প্রচুর পরিমাণে, যেখানে ওরা এসে অনেক সময় পরিবেশে খাবার না পেলেও এখান থেকে ওরা কিছু খেতে পাবে, ঠিক আছে, জল থেকে শুরু করে এরকম বিভিন্ন লক্ষ্য আছে, মানে ঠিক আছে। চিন্তা ভাবনাটা অনেকটাই, হ্যাঁ 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 যদি সহযোগিতার হ্যাঁ, হাত এবারে দেখুন, সহানুভূতি ব্যক্তি মানে হাত বাড়িয়ে দেয়। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, দাদা প্যারট দীপঙ্কর ওনার জীবনের যা কিছু আপনি এখান থেকে যা কিছু হয়, উনি সবকিছু এখান থেকেই সবকিছু করেন, সবকিছুই দিয়ে দেন। এটা শুনেছি এতটুকু উনি তো রাখেন না। মানবিক কিছু কিছু প্রচুর গরিব, সোশ্যাল ওয়ার্কের প্রোগ্রাম আমাদের, আবারও আমরা খুব মানে ভেরিয়েশন, আমরা খুব কাছাকাছি আবার একটা প্রোগ্রাম করব। রাক্ষসখালীতে একটা অনাথ আশ্রম আছে, আচ্ছা, ওদের জন্য ওখানে তাদের পড়াশোনা, তাদের থাকা, সুন্দর করে থাকা, খাওয়া দাওয়া, তাদের সংস্কৃতি চর্চার জন্য আমরা একটা গুরুভার দায়িত্ব আমরা নেব, এটাও আমরা চিন্তা ভাবনা স্যার, এটা করেছি। কিন্তু সত্যি হ্যাঁ। আজকের সমাজে এই যে হ্যাঁ। উদার মানসিকতা, এটা খুব কম মানুষেরই দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এবং ওদের ওখানে বর্তমান সমাজের পরিস্থিতি যা, তাতে করে এই যে আপনাদের বা আপনার দীপঙ্কর বাবু এই যে মানসিকতাটা অনেক অনেক হাই ফাই চিন্তা ভাবনা, এটা নিয়ে আপনি যেমন বলছেন, সত্যি সত্যি না। এবং শুধু তাই নয়, আমাদের ভেরি রিসেন্ট আমরা খুব গরিব মানুষদের জন্য, নদী তীরবর্তী যারা খুব কষ্ট সৃষ্টে সংসার চালায়, নদীতে মাছ ধরে, তাদেরকে এই শীতের জন্য আমরা ব্ল্যাঙ্কেট দেওয়ার একটা চিন্তা ভাবনা করছি। তাদেরকে একটু বাড়িতে এখানে ডেকে নিয়ে এসে একটু খাওয়া দাওয়ার পরিকল্পনা, বা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ পারছেন, যাদের হুইল চেয়ার দরকার বা ট্রাইসাইকেল দরকার, বা যে সকল দুস্থ ছাত্রছাত্রীরা ভালো বই পায় না পড়ার জন্য, তাদেরকে সহযোগিতা করবার জন্য আমরা দৃঢ় সংকল্প। এবং এই সোশ্যাল ওয়ার্কের প্রোগ্রাম আমাদের সারা বছর চলে, আবারও খুব তাড়াতাড়ি আমরা শুরু করছি এবং ব্যাপক হারেই শুরু করবো। আপনার নাম? আমার নাম তপন দাস, আমি প্রাইমারি শিক্ষক। মানে আমি তপনবাবুর সঙ্গে কথা বলে আপ্লুত হলাম যে এখনো পর্যন্ত কিন্তু আমাদের এই প্রত্যন্ত এলাকায় মানবিক কিছু চিন্তা ভাবনার এখনো সেই সব মানুষজন রয়েছে। তার মধ্যে যদি এক কথায় বলা যেতে পারে, প্যারট দীপঙ্করের যে উদার চিন্তা ভাবনা, সেগুলো কিন্তু আমাদের তপন স্যার বললেন। তবে একটু পাখিগুলো কথা বলছে, তাদের সঙ্গে একটু পরিচিত করে দিই, কারণ আপনারা যখন আসবেন, তো যেটা আমাদের দীপঙ্কর বাবু বলেছেন, খুব একটা ভালো কথা বলেছেন যে এদের মেনটেন্সের জন্য আপনারা, যদি আমি আরেকবার বললাম যে মেনটেন্সের জন্য সত্যি একটা এত বড় ফাউন্ডেশন করে তাদের খাওয়া দাওয়া, তাদের সঙ্গে এ করা, আপনারা যদি মুক্ত হস্তে যেমন খুশি, ওনার কোনো দাবি নেই, সেখানে আপনারা মুক্ত হস্তে যেমন খুশি, একটা প্রণামী বাক্স থাকবে, একটা ডোনের বাক্স থাকবে, সেই বাক্সতে যেমন পারেন দেবেন, তাই একদম একদম একদম। আচ্ছা, এই পাখিগুলো একটু পরিচিত করে দিন। এটা কাকাতুয়া না কি বলে? কাকাতুয়া, এটা হচ্ছে মোলাক্কান কাকাতুয়া। আচ্ছা, এইটা আর এটা হচ্ছে গ্রে প্যারট, খুব সুন্দর কথা বলে এরা। একটু কথা বলাবে, ওকে পারবে? কারণ এরা মর্জির উপরে কথা বলে। ও কি বলবে আদবে? এই মুহূর্তে কথা বলে, অ্যামাজন থাকে, অনেক কথা বলা পাখি অনেক আছে। আচ্ছা আচ্ছা, মানে এদের সঙ্গে ঠিক পরিচিত না হলে এরা কথা বলবে না। তো যাই হোক, কথা বলবে। তবে আমাদের আরো কিছু আমরা বার্ডসকে টেম্প করাবো, যারা ওইখানে ঘুরবে, ওখানে মানুষজন আসবে, মানে সেই সময়টা একটু টাইম বাকি আছে। আমরা ওদের সঙ্গে, মানুষের সঙ্গে যারা কথা বলবে, আমরা সব টেম্প করিয়ে টেম্প বার ওখানে রাখবো সকল। আচ্ছা আচ্ছা, যাতে মানুষ এসে এখানে আনন্দ পায়। হ্যাঁ।
সত্যি তো আনন্দ জায়গা এটা। আমরা কেউ যদি বলি যে মনকে ঠিকঠাক এবং ভালো রাখার জায়গা হচ্ছে কি প্যারাডাইস দীপঙ্করের এই যে কি বলবো পাখির দেশ, আমরা যদি এক কথাই বলি পাখির দেশ, কথাটা একেবারে বাস্তব। কারণ পাখির দেশে আমরা পৌঁছে গেছিলাম, আর তখন ওই সময় কথা স্যারের সঙ্গে কথা বলে যা দেখলাম, সত্যি এখনো পর্যন্ত সেই মানবিক চিন্তা ভাবনা কিন্তু প্যারাডাইস দীপঙ্করের, অর্থাৎ দীপঙ্কর যে তার পাখির দেশের যে করেছে, দীপঙ্কর একটা ব্র্যান্ড হয়েছে এখন। কিন্তু দীপঙ্কর বাবু সত্যি বলতে কি আমি মেসার পরে দেখেছি, মানে উনি তো স্যার, উনি তো অ্যাডভোকেট। হ্যাঁ না সেটা যেমন ঠিক ওকালতি করেন তো? ওকালতি করেন না উনি, কারণ অ্যাকচুয়ালি মানে উনি একটু অন্য টাইপের। ওনাকে বুঝতে গেলে মানে 1 কোটি মানুষের মধ্যে উনি একজন ইউনিক ক্যারেক্টার। উনি ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের কথা কখনো ভাবেন না। উনি যা কিছু ভেবেছেন এই সাধারণ মানুষের জন্য। যখন থেকে ওই অনাথ আশ্রমের কথাটা শুনেছেন, ওনার মধ্যে একটা ছবি চলছে যে অনাথ আশ্রমের ওই ছেলেগুলো কি হেল্প করবো কি কষ্টে আছে, কিভাবে এই শীতে মানে এই কাটাচ্ছে, ফিলিংসটা উনি এই করেন। ফিলিংসটা ও ঘুমাবে না। আপনার ওই যে চিন্তা মাথায় ঢুকেছে, উনি রাত্রে প্রায় ঘুমাবেন না। আমি জানি, আমার সঙ্গে কথা হয়, উনি রাত্রি 1টা 2টা 3টা পর্যন্ত ঘুমায়নি ওই সকল চিন্তা করতে করতে। মানে কখন ওদের পাশে গিয়ে দাঁড়াবো, ওদের জন্য কিছু করব, এটা নিয়েও আমরা এগোচ্ছি। কিছু মানুষকে বলা হয়েছে, শুভাকাঙ্ক্ষী মানুষকে বলা হয়েছে, কারণ আমাদের একার পক্ষে তো সম্ভব নয়। এই জন্য আমরা কিছু মানুষজনের সাহায্যের জন্য আমরা কথা বলেছি, এগিয়েছি। তবে দেখি কিছু আমাদের, একটা করি। আমি আমাদের চ্যানেল যারা দেখছেন, যারা সহানুভূতি ব্যক্তি, যারা আজকের এই জগতে এখনো পর্যন্ত ভালো কিছু মানুষ রয়েছে, যারা যেমন বিপর্যয় হলে যেমন সহযোগিতা করেন, তবে আপনারা যারা এই প্রকৃতি প্রেমী মানুষ, তাদের কাছে আমাদের চ্যানেলের পক্ষ থেকেও একবার আপনাদেরকে অনুরোধ করব, যাতে এই প্রকৃতির যে ভারসাম্য কিন্তু এরাও আমাদের প্রকৃতিতে রাখে। এরা আপনারা হয়তো ভাবছেন যে প্রকৃতিতে শুধু অন্যান্য কিছু ভারসাম্য রাখে, তা নয়। প্রকৃতিতে পাখি থেকে শুরু করে জাগতিক প্রাণী জগৎ কিন্তু ভারসাম্য ব্যালেন্স করে রাখে। সেক্ষেত্রেও আপনারা যদি একটু হাত বাড়িয়ে দেন, তাহলে এটাকেও সেইভাবে আমরা সুন্দরভাবে যেমন পরিবেশন করছি, তারও অনেকটাই উপকার হবে, যেখানে এদের রক্ষণাবেক্ষণের একটা জায়গা তৈরি হবে। আর তার পাশাপাশি কর্মের একটা সচ্ছলতা বাড়ে, আর্থিক সচ্ছলতা। যারা এখানে বেকার যুবক, তাদেরও একটা কর্মের সংস্থা হয়ে যায়, সেখানে আর্থিক একটা সচ্ছলতাও এসে যায়। যাই হোক, আমরা তখন কথা বলতে বলতে আর কিছু পাখি দেখেছি, কারণ আপনারা পাখি দেখাতে এসেছিলাম আর পাখি না দেখিয়ে চলে যাবো, এটা তো হতে পারে না। এখানে অনেকগুলো পাখি রয়েছে স্যার, যদি একটু হ্যাঁ, বিভিন্ন ধরনের লাভবান রয়েছে, এগুলো পনেরো গ্রুপের পাখি রয়েছে। আচ্ছা ঠিক আছে, প্রচুর ছোট ছোট পাখি রয়েছে, এবং আগামী দিনে আরো প্রচুর পাখি আসবে। প্রচুর পাখি আসবে আমাদের কাছে। এখনো যা পাখি রয়েছে মোটামুটি হিসেব মতন যা এখনো মনটা ভালো করে দেবে। একদম 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 তো অনেকেই আসেন, অনেকেই দেখতে পাই যে বিভিন্ন সময় তারা জানতে চায় যে আমরা পাখির দেশে যাব বা ওই দীপঙ্কর সাহেবের ফার্মে যাব, হয়তো ওখানে গিয়ে যে না ঢোকা যাবে না, এইরকম বাধ্যবাধকতা। না এরকম কোনো ব্যাপার নয়। আসলে এটা আমাদের ছোট এভেরি, মেন এভেরি ওইটা চালু হয়ে গেলে ওই ন্যূনতম একটা সহযোগিতা, আর অন্য কিছু নয়, পাখিদের জন্য। কেউ বিভিন্ন মানুষ, কারোর বাড়িতে পয়সা দিতে হবে এমন কোনো কথা নয়। কারোর বাড়িতে যদি 5টা পেয়ারা হয়ে থাকে, যদি 3টে পেয়ারা যদি পাখিদের জন্য নিয়ে আসে, এটাই আমাদের খুশি। শুধু পাখিদের খাবার। আপনাকে ধন্যবাদ ছাড়া তো আর কিছু দেওয়ার জায়গা নেই আমাদের। আমাদের চ্যানেলে যারা দেখছেন তাদেরকে বলবো, প্রিয় দর্শক, এইরকম একটা পাখির দেশে আসলে আপনার শুধু মন ভরবে না, প্রকৃতি প্রেমী যারা রয়েছেন, আমার মনে হয় আগামী দিনে এইরকম একটা জায়গাতে সত্যি সত্যি ভালো লাগে যে মানুষের অনেক কিছু চাওয়া পাওয়া থাকে। দেখুন, চাওয়া পাওয়া শেষ কথা নয়, যেখানে আমরা শুধু একটা জিনিসই জানি যে একে অপরের সান্নিধ্য পেলে মনে হয় অনেক কিছু মহৎ কাজ করা যায়। যেটা প্যারাডাইস দীপঙ্কর আজকের এই যে একটা ফার্ম তৈরি করেছে, যেখানে প্যারাডাইস দীপঙ্করের কথা যদি আমরা বলি, সত্যি এরকমই মানবিক চিন্তা ভাবনা, প্রকৃতিপ্রেমী, পশুপ্রেমী খুব কম মানুষকে দেখতে পাওয়া যায়। তবে হ্যাঁ, আগামী দিনে ভালো কিছু বলেছে, দেখাতে পারবে। তবে স্যারও রয়েছে। না, আমাদের জীবনের লক্ষ্য এটাই। যারা গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজ দেখছেন, আপনাদেরকে একটা কথাই বলা, এই জায়গায় এসে যেটুকু বলা হয়েছে সেখানে আপনি একটু সহযোগিতা করবেন। কারণ সহযোগিতার যখন হাত বাড়াবেন, আমরাও চেষ্টা করব এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এই জায়গাতে এসে আপনারা এই পাখিদের কথা যদি ভাবেন বা তাদেরকে দেখতে যদি চান, আর যেটা বলেছেন, আমার মনে হয় মুক্ত হস্তে যেমন পারবে তেমন একটু দান করে যাবেন। পাখিগুলো আগামী দিনে ভালো করে খেয়ে বেছে থাকলেই আপনাদের তো ভালো লাগবে।
তো আমরা ধীরে ধীরে অনেকগুলো সময় এখানে কাটিয়ে দিলাম, পাখি দেখালাম। এবার একটু ওই যে আর কিছু পাখি রয়েছে সেটা যেতে হবে তো আমাদের, চলুন আমরা ওই দিকেই যাই। আর যেতে যেতে এই ফার্মটা একটু দেখিয়ে দিই সবাইকে, কারণ ফার্মটা সত্যি মনোমুগ্ধকর। আর একটা পরিবেশ যেভাবে তৈরি হয়েছে, আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো চলে আসতে ধীরে ধীরে। আর চলে আসো, এবারে আর ভেতরে থাকা যাবে না, এবার বাইরে থেকে যাবারও দেখাও। অনেকে দেখছে, দর্শক অনেকেই দেখছে, আমি দেখতেই পাচ্ছি দর্শকদেরকে। এটা কোথায় আটকে আছে, ওটা বন্ধ করে দিন। তো যারা দর্শক তারা দেখছে, আমি দর্শকদেরকে বলবো যে আপনারা এখানে চলে আসুন। আসতে গেলে কোনো রকমের কোনো অসুবিধে হবে না, এটা কিন্তু দীপঙ্করবাবু বলেই দিয়েছেন। তো এই জায়গায় আমি যখন পৌঁছে যাই আর আপনাদেরকে বরাবরই সেই খবরই দেখাই। আর এই যে বড় একটা ঘর দেখছেন যেটা তৈরি হয়েছে, এখানে অনেক কিছু রয়েছে, তবে যাই হোক আমরা সেই একটু ওখানে আরো কিছু পাখি রয়েছে সেগুলো একটু আপনাদের দেখিয়ে দিই। কারণ সব মিলিয়ে যদি আমি দেখাই, কারণ পাখি প্রেমী, পশুপ্রেমী, প্রকৃতি প্রেমী আর মন ভালো রাখার জায়গায় কিন্তু আজকের আমরা পৌঁছে গেছি। তো পৌঁছে গিয়ে তো দেখাতে পারলাম আপনাদেরকে, কারণ আপনাদেরকে সেই জায়গাতে সেই অর্থাৎ কি বলতে পারি। আর তপনবাবু যেভাবে বলছেন, আমার মনে হয় যারা দেখছেন দর্শকরা, অনেক দর্শক দেখছে, আমি দেখতে পাচ্ছি। এর আগে প্রচুর দর্শক দেখেছিল, আজকেরও প্রচুর দর্শক দেখছে। আর সেই জায়গায় আমরা একটু এই সাইড দিয়ে যাচ্ছি বলতে, এটা হচ্ছে বড় ফার্ম, এই ফার্মটাতে তৈরি হয়ে গেছে। তো এটা মেন ফার্ম। হ্যাঁ, এই ফার্মটা দেখাও, এই হচ্ছে বড় ফার্ম। আর এখানে এই যে স্যার যেগুলোকে ছাড়া রয়েছে, এগুলো কি বলছে? এগুলোকে গিনিয়া ফাউল বলে, মানে চীনা মুরগি যেটা বলে। চীনা মুরগি বলে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানেই ব্রিড হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 4টে আনা হয়েছিল, এখান থেকেই ডিম দিয়ে ব্রিড হয়ে এরা এখানে আচ্ছা 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 আচ্ছা। এরা প্রচন্ড ফ্লাই করতে পারে। ও আচ্ছা, এপারের ওয়াল থেকে ওপারের ওয়াল, মানে এরা ঘুরে বেড়াতে পারে চারিদিকে, ফ্লাই করতে পারে। আর ওইটাকে কি বলে, ওই যে বড়টা? এটাকে বলা হচ্ছে ব্ল্যাক টার্কি। আচ্ছা আচ্ছা, কালো টার্কি। আচ্ছা আচ্ছা, টার্কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টার্কি। হ্যাঁ টার্কি। তো এখানে যা দেখছেন, যারা দর্শক দেখছেন, আমি দর্শকদেরকে শুধু একটা কথাই বলবো যে আপনার মন ভালো করার জায়গা হচ্ছে দীপঙ্করের এই জায়গায়। আপনি চলে আসুন, এখানে অনেক রকমের পাখি, যেগুলো আপনার টার্কিগুলো দেখান, এই টার্কিগুলো দেখান, সাদা টার্কিগুলো দেখান। প্রকৃতিতে অবাধ বিচরণ সবার রয়েছে, আর অবাধ বিচরণে যখন আপনি দেখতে চাইবেন তখন কিন্তু চলে আসতে হবে দীপঙ্করের এই ফার্মে, যেখানে তখন স্যার বললেন। স্যার তো অনেকগুলো বললেন, মানে একদম যা বলেছেন আমি তো এর বাইরে কিছু বলতেও পারবো না। স্যারের এক্সপিরিয়েন্স যা রয়েছে, স্যারের অভিজ্ঞতা যা রয়েছে, আমি দেখলাম যে উনি দীর্ঘদিন থাকতে থাকতে এই জায়গাটার ভালো তিক্ত অভিজ্ঞতা করে নিয়েছে। কারণ এই সমস্ত গুলো আমাদের কাছে হয়তো সমসাময়িক আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু এর সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না, আমি চিনি না। রাজহাঁসটা দেখাও। হ্যাঁ, এগুলো কালো রাজহাঁস, এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান। আচ্ছা হ্যাঁ, মানে দর্শক যারা দেখছেন, আপনাদের কেমন লাগছে বলুন? এইরকম একটা প্রকৃতির সঙ্গে একেবারে মিশে যাওয়া, একদম ছাড়া, দেখুন ছাড়া রয়েছে, সব ঘুরে বেড়াচ্ছে। প্রচুর দর্শক দেখছি, যারা দর্শকদের বলবো আপনারা দেখছেন, এগুলো আপনাদের কেমন লাগছে বলুন। আর উত্তমবাবু, আমাদের তপনবাবু স্যারকে বলবো, স্যার এই অভিজ্ঞতা, স্যার এইদিকে চলে আসেন। আপনার সঙ্গে আরেকটু কথা বলা, এই যে ফার্মটা যেটা আপনারা ঘিরে, এর আরো কিছু পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, অনেক পরিকল্পনা আছে। এটা যেমন এখন মাটি ভরাট হয়নি, এই বছরই আমরা টার্গেট করছি এখান থেকে এটা পুরো মাটি ভরাট হয়ে যাবে। আচ্ছা, মাটি ভরাট হয়ে যাওয়ার পরে এখানে দেখুন পাখি, মানে তার সঙ্গে গাছ থাকতে হবে। একদম একদম। এবারে এই সেই গাছগাছালি পাখালি কথাটা আছে, একদম। এখানে সেইখানে গাছ লাগিয়ে সুন্দর করে ওর ভিতরে পাখি থাকবে। পাখি ওখান থেকে যেন যা কিছু দেখবে বাইরের চারদিকে সবুজ দেখবেই, শুধু মানুষজন নয়, তারা যেন সবুজ গাছপালা দেখে। এবারে এছাড়া বিভিন্ন রয়েছে, আমরা ওই সাইডটা ধরে পুরো ব্রিডিং কেজ, আচ্ছা, ওগুলো পুরো ব্রিডিং কেজ বানানো হবে, যেখানে এখানে পাখি হচ্ছে ব্রিড করবে। বাহ বাহ। হ্যাঁ, এখানে সাধারণ মানুষের আসতে একটু মানা থাকবে পিছন দিকটা, অবশ্যই অবশ্যই, কেননা ওরা একটা প্রাইভেসি মেনটেনেন্স করে, ঠিক আছে। প্রকৃতির ধারাবাহিক একদম পাখি নিরালায় জায়গা খোঁজে। হ্যাঁ হ্যাঁ, সেখানে তো কেউ গেলে সে তো, পাখি হচ্ছে কি জানেন তো, ওরা হচ্ছে ইচ্ছা শক্তির অধিকারী। ওরা যদি মনে করে ডিম দেবে তো ডিম দেবে, যদি না মনে করে তো ডিম দেবে না ওরা। একদম।
এই কারণে ওদেরকে একদম নিরিবিলি, আর ওরা জানে যে আমাদের প্রধান শত্রু মানে মানুষ, একদম, ওরা আমার ডিম নিয়ে নেবে, একদম। বাচ্চা নিয়ে নেবে। হ্যাঁ, এই কারণে ওরা কি করে, এমনি ন্যাচারাল জায়গায় খুব একটা দেয় না। এই জন্য এদের জন্য প্রাইভেসি, এখানে একটা বিশাল বড় একটা রুম থাকবে আমাদের, এখানে ব্রিডিং জোন থাকবে। আর এছাড়াও বিভিন্ন রকম পরিকল্পনা, সামনের দিকে বিভিন্ন মানুষজন আসবে, বিভিন্ন রকমের পাখি থাকবে, যেটা আপনি একসঙ্গে এত পাখি কোথাও দেখতে সে পাবেন তো না। দেখতে পাচ্ছি, এখনো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা মাত্র 10% আছে, আচ্ছা 90% এখনো বাকি আছে। আমাদের যে চিন্তা ভাবনা আছে, এখনো 90% কাজ বাকি আছে। আমরা ধীরে ধীরে সেই জায়গাটা নিয়ে আসবো। একটা মানুষ যেন মেন গেট থেকে এই পর্যন্ত আসে 1 ঘন্টা টাইম লাগে দেখে দেখে আসতে। আমি স্যারের কথাতে যত শুনছি তত আপ্লুত হচ্ছি, কারণ এই কারণে আগামী দিনের এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, যে এলাকায় কোনোদিন কেউ ভাবেনি এখনো পর্যন্ত, কারণ সরকারিভাবে যদি আমি দেখি আমাদের এত পাশাপাশি পর্যটন কেন্দ্র রয়েছে, তার যদি পরিকাঠামো ঠিকঠাক হতো, পর্যটকদের আসার জন্য এত ভালো জায়গা, আমার মনে হয় এইসব জায়গাগুলোতে তারা অতি সহজে চলে আসতো। কিন্তু এই আমি দীপঙ্কর, প্যারেড দীপঙ্কর এই ফার্মে এসে দেখা যাচ্ছে যে পর্যটকের সংখ্যা তো এখানেই বাড়বে, কারণ এত ভালো পরিবেশ, এত সুন্দর কি বলে প্রকৃতি প্রেমী, এত সুন্দর পশুপ্রেমী, পাখি প্রেমী, এর থেকে বেশি আর কিছু হয় না, তাই তো স্যার? কি বলেন? একদম একদম একদম। চলুন আমরা ধীরে ধীরে, এবারে অনেক সময় তো কথা হচ্ছে, দর্শক তো প্রচুর দেখছে, আমি দেখতে পাচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে আবার বলবো, আমার কামড়ে রক্ত বার করেছে ওই যে পাখি, কিন্তু হলে কি হবে, আনন্দ পাচ্ছি, আমি খুব আনন্দ পাচ্ছি। আর স্যারকে বলবো, স্যার এই যে ছোট ছোট পাখিগুলো যখন এদের কি এখন বাচ্চা হয়? না, এখনো হয়নি, তবে কি নাম বলে এদের নাম? এগুলোকে দেখুন, এগুলো হচ্ছে এক প্রকার ফেজেন্ট টাইপের, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে? এরা এটা বন- ফেজেন্ট, বনে বনে থাকে? হ্যাঁ বনে থাকে, এরা ফেজেন্ট। আর এটা বলা হচ্ছে লেডি আমস্টার বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর ওটা হচ্ছে ওই যে রঙিন যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ, ওটা হচ্ছে মেল। এদের মধ্যে মেলকে দেখতে সুন্দর হয়, আর আচ্ছা, বাকি ফিমেল কিন্তু একই কালারের। সে তো ময়ূরের মতো, হ্যাঁ হ্যাঁ ময়ূরের যেমন হ্যাঁ ময়ূরীকে দেখতে ভালো হয়, হ্যাঁ। ময়ূরকে তেমন একটা দেখতে ভালো হ্যাঁ, হয়। এখানে হচ্ছে এদের পুরো না, আলাদা। কোনটা ভালো, এই- ময়ূর না, না ময়ূরীকে? ময়ূরকে দেখতে ভালো। হ্যাঁ ময়ূরকে দেখতে ভালো হয়, কিন্তু ময়ূরীকে দেখতে ভালো না। এই আর হ্যাঁ কি। ঠিক ঠিক ঠিক। চলুন, তো এই জায়গাতে এসে কতটা মন ভরবে আপনারা দেখলে দেখলে মানে দেখছেন, এখনো দেখছেন, লাইভে রয়েছি, লাইভ দেখাচ্ছি। আর এখানে একটা পাখি দেখান স্যার, এটাকে কি বলে? এটাকে বলা হয় সিলভার ফেজেন্ট। দেখাও তো একটু কাছাকাছি ক্যামেরাটা। সিলভার ফেজেন্ট, এছাড়াও আমাদের গোল্ডেন ফেজেন্ট আসবে, আরো অনেক কিছু আসবে। দেখতে খুব সুন্দর সুন্দর সব বার্ডস। ওটা হচ্ছে ফাইটার মুরগি। হ্যাঁ, মোরগ লড়াই হয় না? আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এটা হচ্ছে মোরগ লড়াই হয়, এটা হচ্ছে সেই ফাইটার মুরগি। মানে দর্শকরা যা দেখছে আজকের, এর আগে আমি যেমন দেখিয়েছিলাম আজকেরও দেখাচ্ছি। আর তপনবাবুর সঙ্গে, স্যারের সঙ্গে তো অনেক আগেই পরিচিত আমাদের, কারণ এর আগে স্যারের কথা হয়েছিল, স্যারের সাথে কথা হয়েছিল। তবে আজকের এই ফার্মটাতে আমরা এসে আপনাদেরকে যে বেশ কিছু দেখাতে পারলাম, এখানে বিভিন্ন ধরনের পায়রা দেখুন তো, দেখান দেখান দেখান, বিভিন্ন পায়রা রয়েছে, দেখান দেখান না। এদিকে তারা ওরে, মানে পায়রার যে কত রকমের ভাগ রয়েছে সেটাও দেখে বোঝা গেল। তো চলুন, এই বিল্ডিংটা এখন আমরা যাব না, কারণ ওখানে পাখির একটা ব্রিডিং এর ব্যবস্থা থাকে, করেছে সেই হিসাবে। এর আগে আমি বিল্ডিংটা যখন কমপ্লিট হয়নি তখনও দেখিয়েছিলাম। এখন আমি বেশ কিছু ফুল গাছ দেখাবো। আর এইগুলো স্যার কি জন্য ব্যবহার? এইখানে এটা হচ্ছে আমাদের ছোট ছোট কিছু ফিঞ্চ আছে, বিভিন্ন রকমের ফিঞ্চ আছে, সেই ফিঞ্চের গ্যালারি থাকবে এখানে। আচ্ছা মানুষজন এসে এখানে বসবেন, বসার একটা ব্যবস্থা, একটা চিপ ক্যান্টিন থাকবে এখানে। আচ্ছা আচ্ছা এইটা পুরো মাছের অ্যাকোয়ারিয়াম হবে, এটা আচ্ছা। পুরোটা এখানে। আচ্ছা আচ্ছা। এটা পুরো অ্যাকোয়ারিয়াম এখানে হবে, হ্যাঁ এটা পুরো অ্যাকোয়ারিয়াম হবে। মানুষ এখানে বসবে, এখানে মাছ দেখবে, এখানে পাখি দেখবে, আচ্ছা ভেতরেও পাখি দেখবে, ঠিক আছে? এছাড়াও এখানে নেচারে আমরা নানা রকম চিন্তা ভাবনা থাকছে, নানান রকমের পাখি রাখবো। মানে এখনো সুন্দর করে পরিকল্পনা সাজাবো। অনেকটাই। পরিকল্পনা প্রচুর আছে, বললাম আপনাকে 10% করেছি, আচ্ছা 90% বাকি আছে। তবে মেন কনস্ট্রাকশনের কাজটা একটা হিউজ অ্যামাউন্ট, কেন দীপঙ্কর দা ওয়ান ম্যান আর্মি, নিজের যা কিছু রোজগার সমস্ত সমস্ত কিছু, উজাড় করে এমনকি দিয়েছে। নিজের যতটুকু হাতে সোনা দানা যা কিছু ছিল ও সোশ্যাল ওয়ার্ক না, করতে সে গিয়ে তো- সবই সব। সে তো আপনি বললেন হ্যাঁ, তো যে মানবিক চিন্তা ভাবনা দিয়ে আজকের এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তবে একটু ফুলের বাগানটা দেখাও, আমার যিনি ধরে রেখেছেন ওনাকে বলবো একটু ফুলের বাগানটা দেখাও। দাদার সব দেখুন, ফুল পাখি, যে প্রকৃতিপ্রেমী মানুষ যারা, তারা কিন্তু সবগুলোকেই ভালোবাসেন, শুধু যে আপনার পাখি দেখেছেন। আর আর ও টি প্যারট,
দীপঙ্কর, DIPAN, কাজ চলছে দীপঙ্কর, এটা লেখা হবে লেখা হবে। টপ দিয়ে বাহ 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 বাহ, লেখা বাহ, চলছে, বাহ, ফুল দিয়ে সাজিয়ে প্যারেড দীপঙ্করের নামটা লেখা চলছে। এটা তো গেল পাখি। হ্যাঁ এবারে প্রকৃতির সঙ্গে ওনার যে গাছ, ওনার তো সেই প্রকৃতির সঙ্গে হ্যাঁ, আবার হ্যাঁ, একটা হ্যাঁ। দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকারে, হ্যাঁ, বিভিন্ন প্রজাতির, হ্যাঁ। যেমন পাখি, তার পাশাপাশি বিভিন্ন ধরনের গাছ দেখতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, এ তো পাখির সঙ্গে গাছের একটা সম্পর্ক, মেলবন্ধন আছে। একটা মেলবন্ধন, নিবিড় সম্পর্ক। সেই সম্পর্কের জায়গায় পাখি গাছ ছাড়া যেমন মানে অসম্পূর্ণ, তেমনি গাছ আবার পাখি ছাড়া অসম্পূর্ণ। সেই কারণে গাছ গাছালি পাখ পাখালি সব কিছু ব্যবস্থা থাকবে মানুষের জন্য। এখানে সবাইকেই বলবো আপনারা সবাই আসুন, এখানে কোনো বাধ্যবাধকতা কোনো কিছুই নেই। দাদা যেমন বললেন কি এখানে এলে যে কিছু দিতে হবে এরকম অনেকে ভাবে, যেটা যে ওই আমাকেও হ্যাঁ। ফোন করে অনেকে, সেরকম কিছুই নয়। আপনার সামর্থ্যের মধ্যে থাকলে কিছু নয়, আপনি যখন আসবেন যদি সম্ভব হয় আপনার বাড়ি থেকে একটা পেয়ারা আছে গাছে, আপনি একটা পেয়ারা নিয়ে এসে পাখির জন্য দিলেন, ওতেই আমাদের খুশি। না তবেও, ঠিক আছে, তবে আর একটা অন্য কথা কিছু সতর্ক করে দিন, আপনি হয়তো পেয়ারা আনলেন বা কোনো খাবার আনলেন, খাবারটা খাবারটা কারণ এখানে এলাও এই কারণে হবে না যে প্রজাতির পাখি রয়েছে হ্যাঁ, তার দাম অনেক। আপনার ওই খাবারে কি থাকলো তার টেস্টিং হলো না, ওই খাবারটা আপনি হঠাৎ করে ব্যবহার করতে বললেন, সেইভাবে কিন্তু দেওয়া যাবে না। না সেটা দেওয়া যাবে না, কারণ Actually, এটা আমি বলছি হ্যাঁ কথাটা, যে আপনার কিছু নিয়ে এলেন, অ্যাকচুয়ালি ওটা নয়, খাবারটা বাইরে থেকে এলাও হয় না আমাদের পাখির জন্য। দরকার হলে এখানে ঠিক আছে। খাবার থাকবে, আপনি কিনুন। সেটা আমরা গাছ লাগিয়েছি, এখান থেকেই করছি। এবারে কি হয় জানেন তো, মানে বিভিন্ন লোক বিভিন্ন ভাবে যেটা বোঝে। এবারে আমাদের এই দাদা যেটা বললেন ডোনেশন বক্স আছে, আপনি পাখির জন্য যেমন পারবেন, আপনি 10 টাকা পারলেন 10 টাকা দিলেন, ব্যাস ব্যাস, কোনো ব্যাপার নয়। একদম একদম। একটা মিনিমাম একটা এন্ট্রি একটা থাকলো, থাকে, হ্যাঁ, হ্যাঁ। কিছু নয়, এটা জাস্ট মেনটেনেন্সের জন্য, শুধু পাখির জন্য। কেন আগামী দিনে আমরা যে সকল পাখি আরো আনতে চলেছি সাধারণ মানুষের আনন্দের জন্য, বিভিন্ন মানুষের আনন্দের জন্য, সেখানে একটা হিউজ অ্যামাউন্ট খরচা হবে। তাহলে এটাকে মেনটেনেন্স করতে একদম গেলে একদম, একদম। আপনাদের সকলের সহযোগিতা, আপনি তো আসছেন, আপনাকে ধন্যবাদ না, জানাই। না, আমি আপনার চ্যানেলের মাধ্যমে অনেক মানুষ দেখছে, হ্যাঁ। আমার অনেক পরিচিত মানুষও দেখে ফোন করছেন। আচ্ছা ঠিক আচ্ছা আছে। আচ্ছা, গ্রামীণ কৃষি শিল্প হ্যাঁ, হ্যাঁ, সমাচার হ্যাঁ, পেজটা হ্যাঁ, দেখে। হ্যাঁ, হ্যাঁ, খুব দেখেছে, প্রচুর পরিমাণে দেখেছে। হলদিয়া থেকে শুরু করে আপনি বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমার যারা পরিচিত আছে তারা দেখেও ফোন করছে আমাকে। ঠিক আছে, অনেক মানুষ এসেছিল, তারপরে আপনার সংবাদ শুনে এই নামখানা বকখালি যারা প্রত্যন্ত অঞ্চলে অনেকে জানে না, আপনার এই নিউজ চ্যানেলটা দেখার পরে তারা জানলো যে আমাদের নামখানা ব্লকেও একটা সুন্দর প্লেস তৈরি হয়েছে, একটা ড্রিমল্যান্ড তৈরি হচ্ছে। একদম ঠিক একদম আছে, একদম। সেই খবরটা আপনার মাধ্যমে পৌঁছে গেছে, তাই আপনাকে না 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 স্যার, এইভাবে নয়। আমি আপনাদের মতন চাইছি মানবিক ধন্যবাদ চিন্তা ভাবনা নিয়ে যদি মানুষের কাছে পৌঁছে, মানুষ যদি ভালো থাকে, প্রকৃতি যদি ভালো থাকে, সমাজ যদি ভালো থাকে, আর আমাদের মানসিকতা যেন সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাহলে আমার মনে হয় আগামী দিনে একে অপরের এই যে বিদ্বেষ, হিংসা, এই দ্বন্দ্ব, এগুলো সব মুছে যাবে। এই এত গ্লানি, সব গ্লানি মুছে যাবে। সেখানে দাদা আরেকটা ছোট্ট কথা বলি, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে চিন্তা ভাবনা করে, অ্যাকচুয়ালি তাদের দোষ দিই না, তারা তাদের ওই একটা ছোট্ট গণ্ডির বাইরে ওরা হয়তো আমার মনে হয় বেরোতে পারে না বলে অনেক রকম চিন্তা ভাবনা করে। তবে আমাদের দুটোই মেন লক্ষ্য, একটা হচ্ছে এখানে মানুষ আসবেন, বলে যে কি আপনারা কি পাবেন, আপনাদের মুখের হাসি। আপনারা আসবেন, পাখি দেখছেন, আপনাদের মুখে যে হাসি, আপনাদের মুখে হাসি দেখলে আমাদের মনটা ভরে যাবে, এটাই হচ্ছে আমাদের পাওয়া এটা। আর দাদার যেটা আছে স্বপ্ন কি, যেটা বিবেকানন্দের কথাই যেটা আছে, মানুষের জন্য এই পৃথিবীতে এসেছিস, মানুষের জন্য কিছু করেই যা, শুধু এইটুকু। মানে দাদা জীবের মধ্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিবের সেবা হচ্ছে। একদম 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 ঠিক আছে। এই জন্য দাদা শুধু মানুষের মনে কিছু দাগ কেটে যেতে চাইছে, যে সংক্ষিপ্ত জীবন, একটা জীবন মৃত্যু সংগ্রাম থেকে দাদা লড়াই করে উঠে এসেছেন, এই জন্য বাকি জীবনটা উৎসর্গীকৃত সাধারণ মানুষের জন্য, গাছগাছালি পাখালিকে নিয়েই মানুষের মধ্যে একটা আনন্দের বার্তা পৌঁছে দেওয়ার জন্য, এইটুকু। আমি তপনবাবুর সঙ্গে স্যারের সঙ্গে এতক্ষণ কথা বললাম, আমার যিনি ক্যামেরা ধরে আসেন ওনাকে বলবো যে একটু ফুল ফলারি দেখান, যেখানে গাছগাছালি পাখালি সব নিয়েই যখন আজকের এই যে এই ভিডিওটা দীর্ঘ সময় আপনাদের সঙ্গে যেমন পাখি থেকে শুরু করে সমস্ত কিছু, আজকের এই যে যেখানে আমরা আজকের আসছিলাম, যে দক্ষিণ 24 পরগনার একদম প্রত্যন্ত এলাকা হরিপুর, যেখানে পাশাপাশি রয়েছে একটি পর্যটন কেন্দ্র, গড়ে উঠলেও উঠতে পারে, লায়ালগঞ্জ বলে একটা জায়গা রয়েছে, লালকাংড়ার দেশ আমরা লালকাংড়ার জায়গা বলি, ওখানেও বিভিন্ন পর্যটকরা চলে আসেন। তার পাশাপাশি আপনার মনে হলো একটা সুন্দর মনোরম পরিবেশে চলে যাব, আর সেই পরিবেশে গিয়ে এই যে পাখির দেশে যাব, প্যারেড দীপঙ্করের সেই যে তার যে চিন্তা ভাবনা, তার যে মানসিকতা, তার যে আগামী দিনে পথ চলার, সবার আশীর্বাদ ছাড়া কেউ এগোতে পারে না। আমিও আপনাদের দর্শকদের বলবো, আপনারা আশীর্বাদ করুন প্যারেড দীপঙ্করের এই জায়গায়, যারা মানুষ এসে আনন্দ করে জীবনটাকে ঠিক সুখটা যেন পান, হাসি মুখে যাবেন আর আশীর্বাদ করে যাবেন, এটাই আমাদের চাওয়া।
এর বেশি আমার মনে হয় কিছু না বলাই ভালো। সবাই ভালো থাকবেন আর ভিডিওটি বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেবেন আগামী দিনে এই জায়গায় পৌঁছে যাওয়ার জন্য। জায়গাটা নিশ্চয়ই বলে দিয়েছি, আবার যদি বলতে হয় আরেকবার বলে দিচ্ছি। এটা ওয়েস্ট বেঙ্গল, ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গল, মানে অর্থাৎ ভারতবর্ষের পশ্চিম বাংলার দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের হরিপুর এলাকার প্যারেড দীপঙ্করের পাখির দেশে যাব বললেই পৌঁছে দেবে। আর কিছু বলার যদি থাকে আপনারা আমাদের নাম্বার দেওয়া রয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।